আরে আরে কোথাও যাবেন না, পুরোটা দেখুন আমি এটা কি বানিয়েছি আজকে। হুম কি বললি আরেকবার বল। বলছে লাঞ্চে দিতে পারো। রায় বলছে এটা যে স্কুলে লাঞ্চে দিতে পারো, আমি তো অবাক, কারণ ও স্পাইসি ছাড়া কিছু পছন্দ করে না। তাহলে এটা কতটাই টেস্টি হয়েছে তোমরাই দেখো। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে ওটস আর সুজি, আর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে, দিয়ে দিলাম লবণ আর কয়েকটা কাজু, ব্যাস। আজকে আমি বানাচ্ছি ডিনারে কি সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়ে গেছো কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। বাট এর মধ্যে চিনি দিলে টেস্টি হবে, কিন্তু আমি চিনিটা অ্যাভয়েড করি আমার খাওয়ার জন্য। আমি মানে একটু হেলদি খাবার বানাতে চাইছি, সেই জন্য এটাতে দেবো না চিনি, ঠিক আছে? তো এটাই আজকে বানাবো। অন্যদিন আরও কিছু ফ্রুটস দিই, বাট আজকে এটাই। চল এটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে শুকনোটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছি, এবার একটু জল দেবো। ওকে, ভালো করে মেখে এটা রুটিও বানানো যাবে। এটা মানে পুরো রুটির মতো আটা হয়ে গেছে, বাট আমি আজকে এটা রুটি বানাবো না, বানাবো হচ্ছে প্যানকেক। সেজন্য এটা আর একটু জল দিয়ে ভালো করে এটাকে আর একবার করে নেব। আমিও খাবো কিন্তু। নো, দিস ইজ ফর মি অনলি। এই যে চারিদিকে ছড়িয়ে গেল, এটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি এটা লাগাতে ভুলে গেছিলাম মনে হচ্ছে। মাঝে মাঝে এরকম হয়, হলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে, হতেই পারে। তো আমি এখানে হাত দিয়ে দেখে নিলাম যে প্রিহিট হয়েছে কি না ফ্রাইং প্যানটা, দেখলাম মানে ভালোই হিট হয়ে গেছে। তো আমি এবার পুরোটাই এর মধ্যে কিন্তু ঢেলে দেবো, মানে যা আছে একদম সবটা পুরোটা ঢেলে দিয়ে এরমভাবে ফ্রাইং প্যানটা নাড়িয়ে পুরোটাকে একদম কভার করে নিতে হবে। ব্যাস, একটা বড় সাইজেরই হবে, আমি ছোটো ছোটো আর করলাম না। যাই হোক, এরপর দেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে গ্যাস করে। ব্যাস, এরপর দু 1 মিনিট বা 3 মিনিটের পরে এটাকে যখন খুললাম ঢাকাটা দিয়ে উল্টে দেবো, দেখতে পাচ্ছ বেশ মানে উল্টানোর পরে যে কত সুন্দর এটা হয়েছে, একদম পারফেক্ট। তো তারপর আরেকবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু পর ঢাকাটা আবার খুলে দেখব যে তলাটা আবার সুন্দরভাবে হয়েছে কিনা। তো আমি ভালো করে হাত দিয়ে চেপে দেখলাম ভালোই কিন্তু স্পঞ্জি ব্যাপারটা হয়েছে। তো তারপর আরেকবার উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ যে এত সুন্দর হয়েছে। তো যাই হোক, আর কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তো আমাদের রেডি এটা হয়ে গেছে ভালো করে। তো তারপর এরপর নিয়ে নেব একটা প্লেটে নেওয়ার পর আমি এটাকে ছুরির সাহায্যে একটু কেটে নেব, পিৎজার মতন করে স্টাইল করে নিচ্ছি একটু। এটা যে যেমন পারেন করতে পারেন, এটা যে যার মতো। তো রেডি হয়ে গেছে। এরপর আমি প্লেটে নিয়ে নিয়েছি কয়েকটা পিস। আর চলো টেস্ট করে দেখি, আর তোমরাও চটপট বানিয়ে ফেলো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। হরে কৃষ্ণা।